কিশোরগঞ্জের ভৈরবে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আপন ননদের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে 17 জুন মঙ্গলবার সকাল 11টায় পৌর শহরের কালীপুর মধ্যপাড়া পশ্চিম নন্দ এলাকায়। এই ঘটনায় ভিকটিমের পরিবার ওই দিনেই ভৈরব থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে ভিকটিম 19 জুন বৃহস্পতিবার কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ বাবুল মিয়াকে রোববার 20 জুলাই রাত 10টার দিকে কালীপুরের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করলেও অর্থের বিনিময়ে ভৈরব থানার উপপরিদর্শক এসআই রাকিব বিন ইসলাম আসামিকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। আসামি পালিয়ে যাওয়ার 14 ঘন্টা পেরিয়ে গেলেও পলাতক আসামিকে আটক করতে পারেনি পুলিশ। এ কারণে সোমবার দুপুর 12টার সময় ভুক্তভোগী পরিবার সহ এলাকার অনেক নারী পুরুষ আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানার গেটে বিক্ষোভ মিছিল করেছে। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত পৌর শহরের কালীপুর মধ্যপাড়া পশ্চিম নন্দ এলাকার মৃত আতর মিয়ার ছেলে বাবুল মিয়া। ভুক্তভোগী নারী জানান, আমার ঘরের পাশে আসামি বাবুলের একটি পরিত্যক্ত ঘর রয়েছে। সে প্রায় সময় সেখানে বিভিন্ন মানুষজন নিয়ে আড্ডা ও নেশা করতে আসতো। এছাড়া আসামি আমার আপন ননদের স্বামী হওয়ায় সেই সুবাদে আমাদের ঘরেও মাঝে মধ্যে আসা যাওয়া করত। গত 17 জুন সকালে আমার বসতঘরে আমি কাজ করেছিলাম। তখন আমার 8ম শ্রেণী পড়ুয়া ছেলে স্কুলে ছিল এবং আমার স্বামী ভৈরব থানায় একটি মামলায় জেল হাজতে ছিল। এই সুবাদে আসামি আমাকে একা পেয়ে আমার বসতঘরে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করে। পরে আমি কোনো রকম আমার শাশুড়িকে ফোন করলে তিনি স্থানীয়দের নিয়ে এসে আমাকে রক্ষা করে। এ সময় আসামি বাবুল দৌড়ে পালিয়ে যায়। তবে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, কালীপুর মধ্যপাড়া এলাকার স্বপ্না বেগম নামে এক নারীকে শ্লীলতাহানি করেছে মর্মে কিশোরগঞ্জ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারই ননদের স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে। আদালতের নির্দেশে গত 18 তারিখে আমি মামলাটি রুজু করে এসআই রাকিবকে তদন্তের নির্দেশ দেই। এসআই রাকিবে আসামি ছাইরা দিছে 2 লক্ষ টাকা হায়া 2 লক্ষ টাকা। এখন কি আমাদের নিরাপত্তা কে নেবে? আমরা যদি দুর্ঘটনা করি, আমরা যদি বিপদ পালাইতে মাইরালা, তখন আমরা নিরাপত্তা কে নিব? আমি দেশবাসী থেকে নিরাপত্তা চাই। ওনারা টাকা খাইয়া আমার আসামি ছেড়ে দেওয়া হয়েছে। আমি জনগণের কাছে না, আমি আইনের কাছে আমি এর বিচার চাই, আইনের কাছে আমি আশ্রয় চাই এবং কি আইন আমাকে সহযোগিতা করুক, সাংবাদিক ভাইয়েরা আমার সহযোগিতা করুক, আমার আসামি ধরায় দেওয়ার চেষ্টা করুক। জি, আমি নিজে বাদী মামলা করছি। আসামির নাম বাবুল মিয়া। বাবুল মিয়ারে লইয়া এরা বৈশা কথাবার্তা কইতাছে আপনারা যাইন গা, আমরা লইয়া আসামি লইয়া থানা যাইতাছি। এই কথা কই আমরা থানাত ছাড়াইছে রাত্রের 10টা বাজে। 10টা থেকে 12টা পর্যন্ত থানাত বৈশা রয়েছি। এরা কোনো আসামি লইয়া আইছে না। টাকা পয়সা নেওয়ার ব্যাপারটা যদি সে এই ধরনের করে থাকে, তার দায় দায়িত্ব সে বহন করবে। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা তদন্ত করবেন, ইনকোয়ারি করবেন। সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।